দেখো সবচাইতে প্রাচীন যে নগ্নবীজী উদ্ভিদ আছে এটা কিভাবে মনে রাখবা? দেখো প্রাচীন, প দিয়ে প্রাচীন, প দিয়ে পাইন, এভাবে মনে রাখবা। প দিয়ে প্রাচীন, প দিয়ে পাইন, তাহলে প্রাচীন বৃক্ষ পাইন, জাস্ট পাইন মনে রাখলেই হবে। দেন নগ্নবীজী উদ্ভিদের কিছু এখানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, এগুলো সৃজনশীলে আসে। তো তোমরা মনে রাখবা, দেখো 9 নম্বর বৈশিষ্ট্যটা কিভাবে মনে রাখবা? জাইলেম টিস্যুতে ভেসেল নাই, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নাই। মনে রাখবা জাইলেমের ভাই নাই, জাইলেমের 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 ভাই নাই, জাইলেমের ভাই নাই, আর আর ফ্লোয়েমের সঙ্গী নাই, ভাই মনে রাখবা। আর ফ্লোয়েমের ফ্লোয়েমের সঙ্গী নাই। তাহলে দেখো এই যে ফ্লোয়েমের সঙ্গী নাই, তাহলে ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই, জাইলেমের ভাই নাই, জাইলেমের ভেসেল নাই, মনে রাখতে পারবা। দেন আসি যে এখানে কয়েকটা বৈশিষ্ট্য, এই যে এখান থেকে এই পর্যন্ত বৈশিষ্ট্য মনে রাখবা কিভাবে? দেখো একটা নরমাল উদ্ভিদের ক্ষেত্রে এরকম উপরে একটা সাধারণত গর্ভমুণ্ড থাকে, ঠিক আছে? স্ত্রী স্ত্রী স্তবকের ক্ষেত্রে একটা গর্ভমুণ্ড থাকে, এই যে মাথাটাকে মুন্ড বলতেছি, পরে একটা এরকম দণ্ড থাকে, পরে থাকে হচ্ছে এরকম ভাবে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে থাকে, গর্ভাশয়ের ভিতরে থাকে হচ্ছে ডিম্বক। তাহলে এইটাকে বলতেছি গর্ভমুণ্ড, এটাকে বলতেছি আমরা গর্ভদণ্ড। এই যে প্রাচীরটা, এই প্রাচীরকে আমরা বলতেছি গর্ভাশয়, এবং এই যে ভিতরের অংশটাকে বলতেছি আমরা হচ্ছে কি বলতেছি বলো? ডিম্বক বলতেছি, ডিম্বক। তো এখান থেকে একটা জিনিস তোমরা মনে রাখবা, দেখো যে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে শুধুমাত্র ডিম্বক থাকে, বাকি জিনিসগুলো থাকে না। তাহলে তাদের মুন্ড নাই, দণ্ড নাই, গর্ভাশয় নাই, শুধুমাত্র ডিম্বক আছে। তাহলে নগ্নবীজী উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো হলে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে বৈশিষ্ট্য হবে নগ্নবীজীর জাস্ট উল্টা, জাস্ট উল্টাই দেওয়া। তাহলে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পাবো আমরা। তাহলে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কি হবে? তাদের গর্ভমুণ্ড আছে, গর্ভদণ্ড আছে, গর্ভাশয় আছে, ডিম্বক আছে। এখন একটা জিনিস মনে রাখবা, এই যে গর্ভাশয়, নরমালি একটা উদ্ভিদের ক্ষেত্রে গর্ভাশয়টা ফলে রূপান্তরিত হয়, আর ডিম্বক যেটা আছে এটা বীজে রূপান্তরিত হয়। তাহলে বলো দেখি, নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় নাই, তাহলে এদের ফল থাকবে না। এদের ডিম্বক আছে, তাহলে বীজ থাকবে। এবং বীজের চারদিকে যে প্রাচীরটা, এই প্রাচীরটা তো তাদের নাই, তাহলে বীজটা নগ্ন অবস্থায় থাকবে। ব্যাস, এখান থেকে এই বৈশিষ্ট্যগুলো পড়ে নেবা। এর উল্টা বৈশিষ্ট্য হবে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। এখানে এরপরে মনে রাখবা আবৃতবীজী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হলো সাইকাস। এই সাইকাস উদ্ভিদটা অনেকটা পাম এবং ফান উদ্ভিদের মতো দেখতে, এই জন্য এদেরকে বলা হয় পাম ফান, পাম ফান, একদম ইজি। দেন দেন এখানে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে, দেখো একদম যেই জিনিসগুলা খুব ইজিলি কিছু ট্রিক্স এর মাধ্যমে তোমার মনে রাখতে পারবে, সেই জিনিসগুলাই আমি শুধুমাত্র তোমাদের দেখাবো। তো আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য তোমরা এখান থেকে পারবা, নগ্নবীজীর উল্টা। তাহলে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়া শেষ, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়া শেষ, প্রাচীন উদ্ভিদ পড়া শেষ। নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদের পার্থক্যও তোমরা রিডিং দিলেই ওই সেম সেম জিনিস পারবা। দেন এখানে দেখো যে উপগুল্ম উদ্ভিদ কারা কারা আছে, এটা মনে রাখবা তোমরা একটা ট্রিক্স দিয়ে, সেটা হলো কাঁদবে ম্যাজিক, দিস ইজ ম্যাজিক। কাঁদবে, কা দিয়ে মনে রাখবা কালকা সুন্দা, দ দিয়ে মনে রাখবা দাঁত মর্দনা, আর বে দিয়ে মনে রাখবা বেগুন, বে দিয়ে কি? বেগুন। দেখছো ম্যাজিক। দেন দেন 2 নম্বর ম্যাজিক দেখো এখানে, যে প্রধান মূল কাদের পাওয়া যায়, গুচ্ছ মূল কাদের পাওয়া যায়, মনে থাকে না, হ্যাঁ কনফিউশন হয়। তোমরা মনে রাখবা প্রধান মূল পাওয়া যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের, গুচ্ছ মূল পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদের। তাহলে এটা কিভাবে মনে রাখবা? মনে রাখবা এক গুচ্ছ, কয় গুচ্ছ? এক গুচ্ছ, এক গুচ্ছ, এক মানে একবীজপত্রী, গুচ্ছ মানে গুচ্ছমূল। তাহলে একবীজপত্রী উদ্ভিদের যদি গুচ্ছমূল পাওয়া যায়, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের হলো প্রধান মূল পাওয়া যাবে। গুড। দেন দেন আমরা আসি এখানে ফাঁপা কাণ্ড। দেখো এখানে কাণ্ডগুলোর মধ্যে পাবা সাইপ্রাসিয়া গোত্রের 3 কাণ্ড, লেমিসিয়া গোত্রের 4 কাণ্ড। মনে রাখবা C3, তোমরা C3 C4 পড়ছো না, সেই C3 মনে রাখবা। সি দিয়ে সাইপ্রাসিয়া, 3 দিয়ে 3 কোণ, সাইপ্রাসিয়া 3 কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়। ফাঁপা কাণ্ড সাধারণত তোমরা ধানের মধ্যে পাবা, দেখবা ধানের যে শীষগুলো আছে এগুলো ফাঁপা থাকে, তাহলে ফাঁপা কাণ্ড ধানের মধ্যে পাবা। দেন আসি রাইজোম। রাইজোমের ক্ষেত্রে আদা হলুদ মাটির নিচে যেগুলো থাকে, আদা আর হলুদ মাটির নিচে আছে, এগুলো হচ্ছে রাইজোম। আর টিউবার আলু, টিউবের মতো দেখতে না অনেকটা, টিউব সেই আলু থেকে মনে রাখবা টিউবার। তবে ম দিয়ে মিষ্টি আলু, ম দিয়ে হচ্ছে মূল, মূলের স্ফীত অংশ মিষ্টি আলু, বাট কাণ্ডের স্ফীত ফোলা অংশকে টিউব থেকে আলু মনে রাখবা। টিউবার কিসের উদাহরণ? আলু। বাল্ব, দেখো একটা পেঁয়াজ আর রসুনের কল্পনা করো, পেঁয়াজ আর রসুন কি অনেকটা বাল্ব এর মতো দেখতে না, অনেকটা এরকম বাল্ব, বাতি যে আছে লাইট বাল্বের মতো দেখতে, তাহলে পেঁয়াজ রসুন বাল্বের উদাহরণ।